ধরে যেটা দেখলেন ঢাকা শহরে, সেটা হচ্ছে যে জনগণের সকল সুযোগ সুবিধাকে জিম্মি করে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ বাড়িয়ে তারা নাকি জনগণের প্রতিনিধিত্ব করতে চায়। এই জনদুর্ভোগ বাড়ানোর মধ্য দিয়ে তারা নাকি নির্বাচিত হওয়ার দাবি করে, আবার তারা নাকি জনগণের প্রতিনিধি। তো দেখেন কি হাস্যকর একটা ব্যাপার। আজকে যিনি রায়ের মাধ্যমে মেয়র ঘোষিত হলেন, মানে তার শপথ নিতে আর কোনো বাধা নাই, তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এই মেয়র কিছু না, আসলে সরকার নাকি নির্বাচনের জন্য ধানাই ভানাই করছে, সেটা প্রমাণ করার জন্য নাকি তিনি এই আন্দোলনটা করেছেন। তো ঢাকাবাসীকে জিম্মি করে, 2 কোটি মানুষকে জিম্মি করে তার এই নাটক সাজানোর, জনগণের সাথে মশকরা করার কে অধিকার দিয়েছে, সেই প্রশ্ন আমরা আমজনতার কাছে রেখে যেতে চাই। ভাইয়েরা আমার, আপনারা জানেন নির্বাচন কমিশন এখন বিএনপির পার্টি অফিসে পরিণত হয়েছে। বিএনপির কথা আর নির্বাচন কমিশনের কথা একই সুরে খাপে খাপ মিলে যাচ্ছে। সুতরাং আপনারাই বলেন, এই নির্বাচন কমিশনের উপরে কি আমাদের ভরসা রাখা যায়? আজকে আপনারা খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের 2 ছাত্র উপদেষ্টা সবচেয়ে বেশি সরব হয়েছিলেন। আর আজকে কার স্বার্থ হাসিল করার জন্য, কার উদ্দেশ্য হাসিল করার জন্য স্পেসিফিক ওই 2 জন ছাত্র উপদেষ্টাকেই আজকে পদত্যাগের দাবিতে জনগণকে জিম্মি করা হয়। এগুলো কি জনগণ বোঝে না? এগুলো জনগণ বোঝে। চট্টগ্রাম পোর্টে নিয়ে আজকে আলাপ হয়, আজকে মোংলা বন্দরে মোংলা থানায় আপনারা দেখেন মামলা প্রত্যাহারের জন্য তারা থানা ঘেরাও করেছে। এই গুন্ডামি তারা করছে, এই সন্ত্রাসী কার্যকলাপ তারা করে জুলাই বিপ্লবকে তারা মানে হালকা করে ফেলার একটা ষড়যন্ত্র করছে। আজকে আপনারা খেয়াল করে দেখেন, জুলাই ঘোষণাপত্র যদি জানা হয় তাহলে কার লাভ কার ক্ষতি, কারা চায় জুলাই ঘোষণাপত্র যাতে জারি না হোক। এর আগে তারা 15 দিনের আলটিমেটাম দিয়ে জুলাই ঘোষণাপত্র জারি না করে জনগণের সাথে প্রতারিত করেছে। আমরা সম্মান জানিয়ে ফেরত এসেছি। আজকে আবার 1 মাসের মূলা ঝুলিয়েছে। আজকে আমাদের 21 কার্য দিবস বাকি আছে। 21 কার্য দিবসের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র জারি করা না হয়, তাহলে জনগণেরকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আর তারা নির্বাচনের কথা বলেন, নির্বাচনের বিরোধিতা আর আমরা করি নাই। দরকার হলে জাতীয় নির্বাচনের একটা তারিখ ঘোষণা করেন, তারপর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান আয়োজন করেন। আমরাও দেখি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কতটুকু সংস্কার হলো, আমরাও দেখি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কতটুকু নিরপেক্ষ হয়েছে। সেটা তো আমাদের স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে হয়ে যায়, প্রমাণ হয়ে যায়। এত ভয় কেন ভাই? এত ভয় কেন? একটা নির্বাচনের তারিখ নিয়ে তারপর স্থানীয় সরকারের নির্বাচনে এতই যদি জনপ্রিয়তা থাকে, তাহলে আসেন নির্বাচনে, আমরা নির্বাচন করি। নির্বাচনের বিরোধিতা আপনারা কেন করেন? তো যার যার অবস্থান জনগণ কিন্তু বোঝে। সুতরাং এই জুলাই ঘোষণাপত্রকে নস্যাৎ করার, জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র যারা করছে, তাদের বিরুদ্ধে আমরা জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ।